আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর ভাইয়া এবং আপুরা, তোমাদেরকে অন্য আরেকটি ক্লাসে স্বাগতম। আমরা প্রথম ক্লাসে উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করেছি। তার আরেকটি ভিডিওতে এখন আমরা উৎপাদকের বিশ্লেষণের বাকি ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা বীজগাণিতীয় সূত্রাবলী এবং প্রয়োগের 4.3 অনুশীলনী 4.3 এর উৎপাদকের বিশ্লেষণ এই টাইপটা নিয়ে আলোচনা করতেছি। আমরা গত ক্লাসে ভাইয়ারা দেখছিলা টাইপ 1 এর কয়টা ম্যাথ করছিলাম, বাকি ম্যাথগুলো করে এই ম্যাথগুলো তোমার মূল বইয়ের 68 নম্বর পেজের মূল বইয়ে যে অনেকগুলো উৎপাদকের বিশ্লেষণের ম্যাথ দিছে, তার ভিতরে এই সবগুলো ম্যাথ টাইপ 1 এর অংশ। আমরা প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে শিখব। তাহলে চলো শুরু করি। দেখো, আমাদের আজকের প্রথম অঙ্ক কি বলছে, আমি তার আগে আবার আরেকটু রিক্যাপ করে দিতেছি ভাইয়া। আসলে উৎপাদকের বিশ্লেষণ কঠিন কিছু নয়। উৎপাদকের বিশ্লেষণ সহজ, কিন্তু আসলে আমরা কি থেকে কি করতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। এই জিনিসগুলো যখন আমরা বুঝে যাব, তখন এই জিনিস খুব সহজ। উৎপাদকের বিশ্লেষণের মেইন বেসিক্যালি জিনিস কি, তোমার একটা যোগ বিয়োগ গুণ ভাগের অনেকগুলো একটা সংখ্যা থাকবে। আমরা তার থেকে একদম শেষে ব্রেকেট দিয়ে এই পাশে একটা ব্রেকেট, এই পাশে একটা ব্রেকেট, মাঝখানে একটা গুণ চিহ্ন, এরকম একটা জিনিস নিয়ে আসব। আমরা প্রথম ক্লাসে খুব ভালো করেই ওই জিনিসগুলো দেখেছি, ওই জিনিসগুলো দেখে ক্লিয়ার হয়েছি। তাহলে আজকে আমরা তার আরো বেশ কয়েকটা অঙ্ক করে আরো ভালো করে ক্লিয়ার হয়ে নেব যে উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করতে হয়। এটা ভাইয়া টাইপ 1 এর ভিতরে পড়ছে। ভাইয়া এই টাইপ 1 এর অঙ্কগুলো করতেছি। তাহলে দেখো, আরেকটা কথা হচ্ছে ভাইয়া, মনে করো তোমার ম্যাথ বইয়ে যে উৎপাদকের বিশ্লেষণ, আমরা তো সবগুলো ম্যাথ করব। আমরা যেহেতু বলছি আমরা করব, যে কয়টা ক্লাসে লাগে আমরা নেব। যাই হোক ভাইয়া, ক্লাসগুলো এমন ভাবে টাইপ 1 এর ম্যাথগুলো এমন ভাবে করছি, দেখো সিরিয়ালের ব্যতিক্রম 9, 10, 11, 14, 15, অর্থাৎ তোমার যেন বুঝতে সুবিধা হয় এই জন্য ওই সিরিয়ালে ভাইয়া অঙ্কগুলো সাজাইছি। ঠিক আছে ভাইয়া, তোমার যেন বুঝতে সুবিধা হয় এই জন্য আমি একবার করানোর পরে তুমি নিজে নিজে আরেকবার করবে। একবার কেন, বারবার করবে। করার পর জিনিসগুলা এমনি তুমি ক্লিয়ার হয়ে যাবে। আর ভাইয়া এই জিনিসগুলা তুমি সামনে ক্লাস 9 এ উঠবে, সামনে ক্লাস 10 এ উঠবে। আমি যে মুহূর্তে দাঁড়িয়ে ভিডিও করতেছি এখন অক্টোবরের 27 তারিখ 2025 সাল। সামনেই যারা অষ্টম শ্রেণীতে আসো সকলেরই বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে ভাইয়া সহজভাবে সুন্দর করে ভিডিওগুলো করতেছি। ঠিক আছে, আচ্ছা আসো আমরা শুরু করি। আচ্ছা ভাইয়া, প্রথম অঙ্কতে আমরা কি দেখতে পাচ্ছি, 3x মাইনাস 75 কিউব। ঠিক আছে, 75x কিউব। এখন দেখো ভাইয়া, এই জিনিসটাতে কি হবে, এই জিনিসটাতে দেখো এখানে কমন যাবে। সর্বপ্রথম খেয়াল করবে যে ভাইয়া এখানে কিউব আছে, এটা কিউবের সূত্রে পালানো যাবে। এখন কিউবের সূত্র কোনগুলো, কিউবের সূত্র হচ্ছে ভাইয়া এগুলো, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যদি কিউব না থেকে বি স্কোয়ারের টার্ম থাকে তাহলে এই সূত্রটা। এই তিনটা সূত্রের বাইরে আপাতত কোনো সূত্র তোমার শেখা লাগতেছে না উৎপাদকের বিশ্লেষণের টাইপ 1 এর জন্য। এই তিনটাই সূত্র। আর তিনটা সূত্র আমি কিভাবে বলছি, তুমি করতে করতে তোমার এসে যাবে। অঙ্কগুলো করতে করতে বসাতে বসাতে তোমার এমনি মুখস্থ হয়ে যাবে। আর সূত্র মুখস্থর জিনিস না, যত বেশি অ্যাপ্লাই করবে তত বেশি তোমার মনে থাকবে। আসো, ঠিক আছে। এখন দেখো, সর্বপ্রথম আমরা দেখতেছি যে ভাইয়া এটাতে কিউব, এখানে কিউব করব। সর্বপ্রথম তুমি কি দেখছো, এখানে কিউব, এটা কিউবের টার্ম হবে, এখানে আমরা কিউব করব। তো দেখো এখানে ভাইয়া এক্স এর উপরে তো কিউব নেই, আছে? নেই। আমরা তো ফুট করে একটা কিউব নিয়ে আসতে পারবো না। একটা সংখ্যা দিয়ে দিল এক্স, তার উপরে কিছু নেই, আমরা কি হুট করে আনতে পারবো? না, আমরা হুট করে আনতে পারবো না। তাহলে কি করব, তাহলে চিন্তা করো কি করা যায়। দেখো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, আমরা একটা এক্স কমন নেব। কমন নেব, কমন মানে কি ভাইয়া, একই জিনিস দুই জায়গায় থাকলে মাঝখানে যোগ বিয়োগ,
শুধু যোগ বিয়োগ মাঝখানে থাকলে, দুই জায়গায় কমন জিনিস থাকলে আমরা কমন নিতে পারি। এখন দেখো ভাইয়া, কমন নিব এক্স কমন, এক্স কমন। দেখো আমরা এক্স কমন নিছি। এখন এখানে এক্স কিউব, এখানে এক্স কিছু নেই মানে উপরে ওয়ান তুমি ধরো, কিছু নেই মানে উপরে ওয়ান ধরা যায়, ধরলাম। এখন দেখো উপরে ওয়ান ধরা যে কথা, না ধরো সে কথা। তাহলে আমরা মনে করো যে ওয়ান লিখি না সাধারণত। কি করা যায় ভাইয়া? আপনি এক্স, শুধু এক্সই কেন নিলেন, এক্স কিউব কেন নিলেন না? কমনের সিস্টেম হচ্ছে কমনে সবসময় কমটা কমটা নিতে হয়। কি নিতে হয়? কমটা। মনে করো এখানে x4, x5, x6, x4, x5, x6। তাহলে তোমাকে যদি বলি ভাই এখানে প্লাস আছে, তোমার একটা x কমন যাবে, তাহলে তুমি নিবে। নেওয়ার পরে সবচেয়ে ছোটটা কোনটা ভাইয়া? 6, 5 না 4? 4। তাহলে x4 কমন নেওয়া যায়, 6 নিতে পারবে না, কমনের সিস্টেম এটা। ঠিক আছে, আমরা নিলাম x। এখন দেখো x নেওয়ার পরে ভাইয়া আরেকটা জিনিস আমাদের ইয়ে হলো যে আমরা 3, এখানে 75। তুমি দেখবে ভাইয়া 75 দ্বারা 3 কে ভাগ যায় কিনা, 75 দ্বারা 3 কে ভাগ যায় কিনা, 75 ভাগ 3। দেখবা যখন 75 ভাগ 3 হয়, ভাগ যায় ভাইয়া, आंसर আসে 25। তার মানে 75 দ্বারা 3 কে ভাগ যাবে। তাহলে 3 দ্বারাও 3 কে ভাগ যাবে, 75 দ্বারাও 3 কে ভাগ যাবে। 3 দ্বারা তো 3 কে যাবে, এটা আমরা সবাই জানি। যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা ভাগ যায়, কিন্তু 75 দ্বারা যায় কিনা ওটা আমরা জানি না, এনশিওর হয়ে নিচ্ছি যাবে। তার মানে আমরা এই 3 থেকে সংখ্যা থেকে সংখ্যা কমন নেব। মনে করো যে এখানে আর এখানে কমন সংখ্যা কত? 3। কেন 3? এই 3 দ্বারা এখানেও ভাগ যাবে, 75 ও ভাগ যাবে। আমরা নিলাম। তাহলে আমরা এখানে 3 নিছি। তাহলে দেখো এই দুইটা থেকে কমন জিনিস 3x আমরা পাইছি। কেমনে পাইছি ভাইয়া? দুই জায়গায় x ছিল, x লিখছি, কমন মানে ছোটটা লিখছি, এখানে একটা, এখানে তিনটা, একটা লিখছি। 3 এবং 75 এর ভিতরে আমরা দেখলাম যে 3 দ্বারাও ভাগ যায়, 75 দ্বারাও যায়। এখন শুধু আমরা ওই জিনিসটা করব। দেখো 3x দ্বারা 3x কে ভাগ করছো, যে সংখ্যা সেই সংখ্যা দ্বারা ভাগ করলে কাটাকাটি যায়, 1 থাকবে গিয়ে 1 মাইনাস x দ্বারা x স্কয়ার, এখান থেকে একটা নিয়ে উধাও হয়ে যাবে। এখানে আছে একটা, এখানে আছে তিনটা। এ কি করবে? এই একটা এখান থেকে, এ একটা সে এই এক্স কিউব থেকে একটা নিয়ে চলে যেতে পারবে। কেন? কারণ তার একটাই আছে। তাহলে চলে গেলে সেখানে কি থাকবে ভাইয়া? স্কয়ার। একটা তিনটা, সে কমন মানে ভাগ, আমরা এটা দ্বারা এটাকে ভাগ করছি, স্কয়ার হয়েছে। এখন তুমি যেমনে বুঝো, মনে করো সে একটা আছে, সে এখান থেকে একটা নিয়ে উধাও হয়ে গেছে। আর 3 দ্বারা 75 ভাগ হবে না? হবে। এটা দ্বারা এটারও ভাগ, এটা দ্বারা এটাকেও ভাগ, এটা দ্বারা এটাকে ভাগ করছি। দেখো 3x ভাগ 3x, একদম সহজ ভাবে ভাইয়া। তুমি বুঝো না, এই জন্যই আমি সহজ করে বুঝাচ্ছি। এটা দ্বারা এটাকেও ভাগ, মাইনাস 75x কিউব x, এটা দ্বারা এটা দ্বারা এটাকেও ভাগ, মাইনাস এটা দ্বারা এটাকেও ভাগ। এই 3x 75x, 3x দ্বারা দুটোটাকেই ভাগ। এটা ভাগ দিলে কাটাকাটি চলে যায়, থাকে 1। এই লিখলাম 1 মাইনাস এর মাইনাস। এটা দ্বারা এটাকে ভাগ দিলে 3 দ্বারা 75 কে ভাগ দিলে 25, x দ্বারা x কিউব কে ভাগ দিলে x স্কয়ার। আর হচ্ছে এখানে কত? 25। তার মানে ভাইয়া এখানে থাকে কত? 1 মাইনাস 25 x স্কয়ার। আশা করি ক্লিয়ার হইতে পারছো। দেখো আসো, তাহলে আমরা জাস্ট এটা থেকে এটা কমন নিছি। এখন দেখো ভাইয়া 3x এ 3x লিখছো, 1 কে আমি লিখতে পারি 1 স্কয়ার, এখানে স্কয়ার আছে, কিউব নেই, স্কয়ার আছে, এখানে স্কয়ারের টার্ম স্কয়ার। দেখো 1 স্কয়ার x স্কয়ার 3x, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটার সাথে এটা একবার যোগ, একবার বিয়োগ, একবার যোগ, একবার বিয়োগ। আমার যা আছে আমি তার সাথে তা যোগ বিয়োগ দিব। 1 এর সাথে x একবার যোগ, 1 এর সাথে x একবার বিয়োগ। ক্লিয়ার? দেখো 1 প্লাস x 1 মাইনাস x। তাহলে দেখো এটার উৎপাদক তিনটা জিনিস আসছে, ব্রেকেট 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 দিয়ে মাঝখানে ডট ডট।
ছিল মাইনাসে বা যোগে থাকে, অনেক সময় অনেক টার্মে থাকে, সবগুলো টার্ম কি আকারে, ব্রেকেট আকারে, গুণ আকারে চলে আসে, এটাই হচ্ছে উৎপাদক। তাহলে এর থেকে এই তিনটা উৎপাদন হয়েছে, কিন্তু তারা উৎপাদন হয়ে ব্রেকেট দিয়ে মাঝখানে ডট ডট বা গুণ আকারে বসে, এর নামই উৎপাদক। আসো তারপরেরটা করি। তারপরেরটা কি বলছে, তারপরেরটা আরো সহজ ভাইয়া, 4x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এটা নিয়ে আমাদের বেশি বেগ পোহাতে হবে না, এটা সহজ। দেখো 4 কে ভাইয়া 2 স্কয়ার লিখা যায়, x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। 2 স্কয়ার x স্কয়ার এরকম থাকলে ভাই আমরা পুরোটাকে একসাথে লিখে তার উপরে স্কয়ার দিতে পারি। কেন? হোল বুঝায় যে এই স্কয়ারটা এর উপরে আছে, এর উপরে আছে, তাহলে এই কথা যা, এই কথাও তা। মাইনাস ওয়াই স্কয়ার। দেখো এটাকে যদি তুমি a বিবেচনা করো, এটাকে যদি b বিবেচনা করো, a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র কি? এর সাথে b, এ যদি a থাকতো এর সাথে b একবার যোগ একবার বিয়োগ। কেন? উপরে স্কয়ারের টার্ম, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এর সাথে b একবার যোগ ছিল একবার বিয়োগ, মাঝখানে কি ব্র্যাকেট, এই জন্য এই সূত্রগুলো আসে। কেন? এগুলোতে তোমার ব্র্যাকেট থাকে, মাঝখানে কি থাকে, গুণ থাকে, এই জন্য এই সূত্রগুলো আসে। একদম একদম সহজ, একদম সহজ, এই জন্য এই সূত্রগুলো আসে। তাহলে দেখো একটু যদি নিচে লিখি, যা ছিল ভাইয়া তার সাথে তা একবার যোগ, সূত্র ছিল এ, আমাদের ছিল 2x, দিলাম, ক্ষতি তো নেই। তাহলে 2x প্লাস সূত্র ছিল বি, আমাদের ছিল y, তাহলে এটার সাথে এটা যা ছিল তার সাথে তা একবার যোগ একবার বিয়োগ। দেখো ভাইয়া পারবে 2 নম্বর কমন, হুবহু কত বলবো এটা উৎপাদক বিশ্লেষণ করে। পারবে তো 2 নম্বর কমন, পারবে তো 2 নম্বর কমন। ঠিক আছে, একদম সহজ, কিন্তু বুঝো কঠিন ভাবে, এই জন্য কঠিন লাগে। সহজ ভাবে বুঝো তাহলে সহজ লাগবে। সুন্দর অঙ্ক, সুন্দর। দেখো পরেরটা যদি লিখি, আমি উপরেরটা মুছে দিই। কি বলছে? 3ay স্কয়ার মাইনাস 48। সর্বপ্রথম কি করব? দেখো এখানে স্কয়ার, ভাই এখানে কি স্কয়ার, তার মানে এখানে এই স্কয়ার বি স্কয়ারের সূত্র বসবে। সর্বপ্রথম আমরা এটা বুঝে গেছি, বুঝে গেছি। দেখো কিন্তু এ এখানেও আছে, এখানেও আছে, এ এখানেও আছে, এখানেও আছে। একই জিনিস দুই জায়গায় থাকলে কমন না হয় কমন নিলাম। এখন দেখো সংখ্যা কমন যায় কিনা, 3 তো 3 এর ভিতরে যাবে। দেখো 3 দ্বারা 48 কে ভাগ করা যায় কিনা ভাইয়া? 3 দ্বারা 48 কে ভাগ করা যাবে। দেখো 48 ভাগ 3 16 হবে, ভাগ করে দেখো 3 ষোলো 48, তাহলে ভাইয়া 3 ও কমন যাবে। সংখ্যা এখানেও এখানেও ছিল, একটা সংখ্যা কমন যাবে, যে সংখ্যা দ্বারা উভয় পক্ষকে ভাগ করা যাবে। আবার দেখো 3 এ দ্বারা 3 এ ভ্যানিশ, ওয়াই স্কয়ার মাইনাস 3 দ্বারা 48 কে ভাগ করলে 16, এ দ্বারা এ চলে গেল, রয়ে গেল 16। দেখো 3 ষোলো 48 আর 3, ক্লিয়ার? ক্লিয়ার। দেখো 3 ওয়াই স্কয়ার মাইনাস, ভাইয়া আমি আগেই বলছি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বসবে, তাহলে এখানে স্কয়ার, এখানেও তো কোনো একটা টার্মের উপর স্কয়ার আসবে। কতর উপরে স্কয়ার বসালে 16 হবে ভাইয়া? তখন আমরা দেখলাম যে 4 এর উপর স্কয়ার বসালে 16 হয়, 16, তাহলে 16 যে কথা, 4 স্কয়ার সেই কথা। তাহলে বসায় দাও 4, তার মানে এটা যে কথা 4 স্কয়ার একই কথা, লিখতে পারলাম, শেষ, কাজ শেষ। y স্কয়ার মাইনাস 4 স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, যা আছে তার সাথে তা একবার যোগ একবার বিয়োগ, একবার যোগ একবার বিয়োগ। দেখো আর কি কিছু করা যায়? আর কিছু করা যায় না, করার দরকার নেই। স্যার 3a y প্লাস 4 y, a প্লাস 4 a মাইনাস a প্লাস b a মাইনাস b, a প্লাস b a মাইনাস b, তাহলে হচ্ছে y প্লাস 4 y মাইনাস 4। ঠিক আছে, ঠিক আছে। দেখো তারপর কত ভাইয়া?
8a প্লাস 8b কিউব। দেখো ভাইয়া এখানে সংখ্যা আছে, এখানে কোনো সংখ্যা নেই, তোমার কাজ সহজ হয়ে গেছে, সংখ্যা কমন নেওয়া লাগবে না। দুই জায়গায় কি কমন আছে? একই সংখ্যা দুই জায়গায় কোনটা আছে ভাইয়া? এ এর সর্বনিম্ন দুইটাতেই a1, তাহলে যেরকম আছে সর্বনিম্নটা নিলাম এ, এটা কমন নিছি, কমন নেওয়ার পর একটা ব্র্যাকেট দিতে হয়। কি দিতে হয়? একটা ব্র্যাকেট দিলাম, একটা ব্র্যাকেট। দেখো একটা ব্র্যাকেট দেওয়ার পরে এ দাও, কমন মানে ভাগ, এ দ্বারা একে ভাগ করছি, চলে গেছে, কিছুই থাকবে না, কিছুই থাকবে না মানে 1 থাকে আর কি ভাইয়া, কিছুই থাকবে না মানে 1, ওই 1 আর যা আছে এখানে মনে করো 8 বসে গেছে, এটার সাথে 1 গুণ করলে তো 8ই হয়, এই জন্য আমরা মনে করো যে চিন্তা করি না, আমরা কি করি না, আমরা চিন্তা করি না। তাহলে মোট কথা হচ্ছে এ দ্বারা এ চলে গেছে, থেকে গেছে 8, এ প্লাস এর প্লাস, এ দ্বারা এ চলে যাবে, রয়ে যাবে পি কিউব। দেখো ভাইয়া আমি তোমাকে এতক্ষণ পর্যন্ত যত টার্ম বুঝাইলাম, কি বললো? কিউব থাকলে কিউব আনবো, স্কয়ার থাকলে স্কয়ার আনবো। এখানে কি আছে ভাইয়া? কিউব। দেখো এ, তাহলে আমরা এটার উপরে কিউব আনবো। দেখো আমরা করলাম অলরেডি একটা অঙ্ক, 2 এর উপরে কিউব বসালে 8 হয় পি কিউব। দেখো এ, এটা সূত্র পড়ছে না, এ কিউব প্লাস বি কিউব, এটা এ এটা বি, সূত্র কি ভাইয়া? এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি, এ স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার। দেখো এ প্লাস বি, আমাদের এ হচ্ছে 2, বি হচ্ছে পি, এই জিনিসগুলো বুঝতেছো ভাইয়া? বুঝতেছো? আমি একটা কথা বলি, আমার কেন জানি মনে হয়, কেন মনে হয় জানো? আমি তো এখন টুকটাক পড়াই, যখন আমিও তোমাদের মতো এরকম 7-8 ছিলাম, এই জিনিসগুলো মানে আমার প্রথমে এ প্লাস বি দেখলে আমি খুশি হয়ে যেতাম, আমার করতে ভালো লাগতো। যখনই এগুলোর পরিবর্তে এই টার্মগুলো চলে আসতো, তখন একদম শুরুতে শুরুতে আমারও কষ্ট হয়ে যেত তোমাদের মতো। এই জন্যই ভাইয়া যখন যেখানে এই জিনিসটা নিজের একটু সমস্যা টমস্যা হইতো, আমিও ভাবি যে আমার মতো তো এরকম স্টুডেন্ট হাজার হাজার আছে, এই জন্য আমিও ভাবি যে তাদের ওই সমস্যাগুলো হবে, এই জন্য ভাই বারবার বলি। তাহলে কি ভাইয়া এখানে এ কিউব বি কিউব, আমার আছে যে 2 কিউব পি কিউব, সূত্র হচ্ছে এ প্লাস বি, আমার থাকবে 2 প্লাস পি, সূত্রে থাকবে এ স্কোয়ার, আমার থাকবে 2 স্কোয়ার, সূত্রে থাকবে এ বি, আমার থাকবে 2 পি, সূত্রে থাকবে বি স্কোয়ার, আমার থাকবে পি স্কোয়ার। ঠিক আছে দেখো, তাহলে সূত্র কি ভাইয়া? a স্কয়ার 2 স্কয়ার মাইনাস এ বি, এ বি প্লাস বি স্কয়ার। দেখছো? শেষ। শুধু কি করবে? 2 স্কয়ার কে 4 লিখে দিবা। এখন এই জন্য আবার পরের লাইন করতে হবে, 4 মাইনাস 2p প্লাস বি স্কয়ার। শেষ, শেষ আনসার। সহজ ভাই, অনেক সহজ, অঙ্ক সহজ, বুঝতে হবে শুধু। তাহলে দেখো এটার উৎপাদক এটা এটা এটা, এই তিনটা কিন্তু সিস্টেমে বসে গেছে। আসো তারপরে আসো কোনটা ভাইয়া? 2a কিউব 15 নম্বর, 2a কিউব প্লাস 16b কিউব। দেখো ভাইয়া 2 সংখ্যা সংখ্যা, এ এখানে আছে এখানে নাই, বি এখানে আছে এখানে নাই, তাহলে এ আর বি কমন যাবে না। দেখো 2 আর 16 এর ভিতরে কমন যায় কিনা, কমনের সিস্টেম কি দেখবা, 2 16 দ্বারা ভাগ যায় কিনা, যদি যায় তাহলে আমরা 2 টাই কমন নিব। আমরা সবাই জানি ভাগ যায়। দেখো তাহলে 2 টাই কমন নিছি, নেওয়ার পরে 2 দ্বারা 2 কে ভাগ করছি 1, 1 লেখা লাগবে না, a কিউব প্লাস 2 দ্বারা 16 কে ভাগ করলে 8, 8 লেখা লাগে b কিউব। দেখো a কিউব প্লাস এই 8 কে কিউবের টার্মে নিতে হবে, তাহলে 8 কে কোন সংখ্যার উপরে কিউব বসালে 8 হয় ভাই? 2 এর উপরে, 2 কিউব b কিউব। দেখো 2 a কিউব প্লাস 2b হোল কিউব। এই কথা যা, এই কথাও তা, আমরা হোল বুঝি, দুইটার উপরেই আছে, আর এখানে দুইটার উপরে ছিল এই জন্য হোল আকারে লিখছি। কেন? আমরা দুইটাকে একটা টার্ম ধরার সুবিধার্থে। এখন দেখো এখানে একটা পাশ ব্র্যাকেট হলে
ফার্স্ট ব্র্যাকেট হলে এটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো 2 এ, এটা বি, এটা এ, এর জায়গায় এই আছে কিন্তু বির জায়গায় 2b, ঠিক আছে। a কিউব প্লাস b কিউব সূত্র এটা দেখো, তাহলে a প্লাস b ইনটু a স্কয়ার হইয়া a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার। যেহেতু বি একটা না, বি দুইটা নিয়ে নিছি, এই জন্য বির উপরে আলাদা হোল দিয়ে স্কয়ার দিছি, কারণ শুধু বির উপরে দিলে তো বির উপরে বুঝাইতো। এখন বির মানই তো ভাইয়া 2b, এই জন্য 2b এর উপরে দিয়ে ব্র্যাকেট দিছি। এখন এখানে ব্র্যাকেট হলে এই জিনিসটা সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ হয়ে যাবে। আমাদের অঙ্ক শেষ, জাস্ট একটু সাজাবো। a প্লাস 2 কি করবে ভাইয়া, a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2 এর উপর স্কয়ার মানে ভাইয়া 4 হবে b স্কয়ার। আনসার শেষ, আনসার। তারপরটা আসো, তারপরটা কি বলছে, 64 x কিউব মাইনাস 8y কিউব। দেখো ভাইয়া বলেই দিছি, অঙ্কে কথা বলতেছি, আমরা বুঝতেছি। a কিউব b কিউব, a কিউব b কিউব মাঝখানে মাইনাস a কিউব মাইনাস b কিউবের সূত্র, জাস্ট এই জিনিসগুলোর মডিফাই করব। দেখো 64 উপরে কোন একটা সংখ্যার উপরে কিউব লিখবো যেটা 64 হয়। দেখো 64 আমরা জানি 1 এর উপরে কিউব দিলে 1, 2 এর উপরে কিউব দিলে 8 ভাইয়া, 3 এর উপরে কিউব দিলে 27, 4 এর উপরে কিউব দিলে 64, 5 এর উপরে কিউব দিলে 125। আপাতত এই পর্যন্ত জানো। 5 এর উপরে কিউব দিলে কত, 125। তাহলে দেখো 64 যে কথা, 4 কিউব একই কথা না ভাইয়া। দেখো 4 কিউব x কিউব মাইনাস 8 যে কথা, 2 কিউব একই কথা, 2 কিউব y কিউব। এই দুইটার উপরে কিউব আছে, দুইটার একসাথে হোল করে একটা কিউব দিয়ে দাও, মাইনাস এই দুইটার উপরেও আছে, বাস আমরা সুন্দর একটা a b পেয়ে গেছি। এই দুইটা মিলে a, এই দুইটা মিলে b। এখন জাস্ট সূত্রটা বসায় দাও, 4x 2y a মাইনাস b ইনটু a স্কয়ার। দেখো যেহেতু দুইটা মিলে ধরছো, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করবে, কারণ ওইটা আবার আলাদা একটা ব্র্যাকেটের ভিতরে ঢুকবে। দেখো এখানে যদি শুরু করো, তাহলে a স্কয়ার একটা ব্র্যাকেটের ভিতরে ঢুকছে, প্লাস a স্কয়ার প্লাস প্লাস ab, এই a এই b, সরি এই a এই b কি হচ্ছে সব, প্লাস b যেহেতু পুরোটা, এই জন্য পুরোটা হোল ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। দেখো আমাদের কিন্তু শেষ, জাস্ট এটার একটু ভাঙে ভুঙে লিখবো। দেখো 4x মাইনাস 2y, 4 এর উপর স্কয়ার মানে কত ভাইয়া 16, x এর উপর স্কয়ার মানে স্কয়ার, প্লাস 4 দুগুণে 8 xy প্লাস 2 দুগুণে 4 y স্কয়ার, ব্র্যাকেট ক্লোজ করে দাও। শুরু করছো, ক্লোজ করে দিছো। দ্যাটস আনসার। সহজ, সুন্দর, বুঝার মতো, ঠিক আছে। সহজ, সুন্দর এবং বুঝার মতো। আসো পরেরটা করি। আসো ভাইয়া, তারপরে হচ্ছে পরেরটা আসো। পরেরটা একটু কি মনে হচ্ছে, প্যারা নাই, হয়ে যাবে। কিউব বি কিউব, সরি
ওকে, দেখো কোনটা ভাইয়া? এটা। এখন দেখো ভাইয়া এখানে কি করব প্রথমে? প্রথমে আমাদের কমনের দিকে চিন্তা করব। এখানেই আছে, এখানে আছে? না। এখানে আছে? না। এ নাই, কমন নিতে পারবো না। সংখ্যা আছে, সংখ্যা। এই সংখ্যা দ্বারা ৬৪ কে বাদ যাবে কিনা আগে দেখি। ৬৪ বাদ ২৭। দশমিক ছাড়া কোনো পূর্ণ সংখ্যা আসে কিনা দেখব। তুমি ভাগ করে দেখো, এখানে আসবে না। তাহলে আমরা এই সংখ্যা আর এই সংখ্যা কমন নিতে পারবো না। কিন্তু তোমাকে আমি একটা জিনিস বুঝিয়ে দিই। যে জিনিসটা হচ্ছে, তুমি ২৭ দেখে এখানে কিউবের সূত্র ফালাইতে হবে। তুমি বুঝে গেছো কিউব আছে, কিউব আছে। টু দি পাওয়ার 6 ও আছে। এখন টু দি পাওয়ার 6 এর কি তোমাকে কোনো সূত্র শিখাইছি না? তাহলে এটাকে ভাঙবা, ভাঙার পরে কিউব আনবা। ঠিক আছে? আচ্ছা দেখো, ২৭ দেখলে তোমার মনে হইতে হবে যে ভাইয়া এটা তো ২৭ না, এটা 3 কিউব। ৬৪ দেখলে তোমার মনে হতে হবে ভাইয়া এটা তো ৬৪ না, এটা হচ্ছে কি 4 কিউব। 3 কিউব, 4 কিউব। এই জিনিসগুলো তোমার মাথায় আসতে হবে। দেখো, এই জিনিসগুলো মাথায় আসতে হবে না? মাথায় আসতে হবে। এখন দেখো এখানে ২৭ আছে ভাইয়া। ২৭ কে আমরা কি লিখতে পারি? 3 কিউব ডট a কিউব মাইনাস 4 কিউব b কিউব c টু দি পাওয়ার 6। এখন দেখো, c টু দি পাওয়ার 6 এই জিনিসটা আমাদেরকে ঝামেলা করতেছে না? আর তো সব কিউব টার্মে আছে, এই জিনিসটা ঝামেলা করতেছে না? তাহলে এর উপর আমরা কিউব আনবো। এর উপরে কিউব কিভাবে আনবো? দেখো, c এটার উপরে যদি আমরা হোল স্কয়ার দিয়ে তার উপরে যদি আমরা 3 দিই, দেখো তখন বুঝায় যে 3 দুগুণে কত ভাইয়া? 3 দুগুণে কত? 6। দেখো, তখন বুঝাবে যে 3 দুগুণে 6, আলটিমেটলি c টু দি পাওয়ার 6 যে কথা, c স্কয়ার উপরে কিউব একই কথা। ঠিক আছে ভাইয়া? তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারবো। তাহলে কিভাবে লিখবো? c স্কয়ার হোল কিউব। দেখো, এটার উপরে কিউব, এটার উপরে কিউব। এখন দেখো c মানে কি ভাইয়া? c স্কয়ার, এটার উপরে কিউব, এখানে এগুলোর উপরে কিউব। তাহলে আমরা সবগুলোকে একসাথে লিখে তার উপরে হোল কিউব লিখতে পারি। মাইনাস কিউব 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 4b c স্কয়ার, সবগুলোর উপরে হোল কিউব। বুঝছো না ভাইয়া? তারপরে সহজ, তারপরের কাজ তুমি পারবে। তারপরে আর বলা লাগবে না, তুমি পারবে। এখন দেখো a কিউব মাইনাস b কিউব। সহজ কথা তোমার মাথায় চলে আসছে, a কিউব মাইনাস b কিউব। কি করবে? a মাইনাস b, এ পুরোটা b, এ পুরোটা b, a মাইনাস b ইনটু, ব্র্যাকেট দাও, ইনটু a স্কয়ার, a স্কয়ার প্লাস a, a বসাইলাম, b কোনটা? 4bc স্কয়ার, এই পুরোটা b না, বসাইলাম, প্লাস b স্কয়ার 4bc স্কয়ার, এটার উপরে হোল স্কয়ার। এই স্কয়ার তো হচ্ছে ওর জন্ম থেকে, ওর সৃষ্টি হয়েছে স্কয়ার দিয়ে। কিন্তু বি স্কয়ার মানে হচ্ছে এই পুরোটার উপরে স্কয়ার যাবে। স্কয়ার, বুঝতে পারছো তো? আবার ওই যে 9 মনে করি না, এটা হচ্ছে সূত্রের ইয়ার। ঠিক আছে? তাহলে দেখো, এটা যেমনি আছে সেমনি বসবে। তারপরে কি হবে? এখানে দেখো 3 এর উপর স্কয়ার মানে 9 a স্কয়ার। এটাকে এখানে গুণ আছে, ডট মানে গুণ, 3 4 এ 12, প্লাস আগে বসাও, ab, ab c স্কয়ার, 4 এর উপর স্কয়ার আছে দেখবে, তাহলে হচ্ছে আগে প্লাস বসাও 16, b এর উপর স্কয়ার, c এর উপরে, c স্কয়ারের উপর স্কয়ার, 2 দুগুণে কত হয়ে গেছে? 4। ঠিক আছে? তাহলে এটাকে ব্র্যাকেটে আবদ্ধ করে ফেলো। আর কি কোনো কাজ বাকি আছে? আর কোনো কাজ বাকি নেই। আনসার দেখো, বার একই টার্ম আসবে, যাই আসবে এখানে মাইনাস থাকবে, প্লাস থাকবে, কিন্তু এখানে ব্র্যাকেট দিয়ে দুইটা টার্ম চলে আসবে। এটাই হচ্ছে উৎপাদক, এটাই হচ্ছে উৎপাদক, আর এটাই হচ্ছে উৎপাদকের মজা। তারপর দেখো, 27
এ কিউব বি কিউব প্লাস 64 বি কিউব সি কিউব 27 এ কিউব বি কিউব 64 বি কিউব সি কিউব। দেখো 27 দেখলে তোমার মাথায় কি আসবে ভাইয়া? 3 কিউব। কেন? কারণ এখানে এ কিউব আছে, বি কিউব আছে, কিউবের টার্ম এগুলো। 64 দেখলে তোমার মাথায় কি আসবে ভাইয়া? 64 দেখলে কি আসবে? 4 কিউব বি কিউব সি কিউব। এখন দেখো ভাইয়া, সর্বপ্রথম কাজ কি তোমার ভাইয়া? কমন যায় কিনা দেখবো। কমন যায় কিনা দেখবো। তারপরে কাজ কি ভাইয়া? উপরে কিউব না স্কয়ার তা দেখবো। কমন যায় কিনা দেখবো, উপরে কিউব না স্কয়ার তা দেখবো। কিউব হলে কিউবের সূত্র দেব, স্কয়ার হলে স্কয়ারের সূত্র দেব। কিউব হলে কিউবের সূত্র দেব, স্কয়ার হলে স্কয়ারের সূত্র দেব। দেখো এখন সর্বপ্রথম হচ্ছে কমন যায় কিনা দেখো ভাইয়া। এ এখানে আছে, এখানে কি আছে? না, এখানে নাই, তাহলে এ কমন যাবে না। বি এখানেও আছে, এখানেও আছে, তাহলে বি কমন নিয়ে নাও। দেখো কমন তো আছে নিলা, কিন্তু সর্বনিম্ন কত আছে? দেখো দুটো জায়গায় উপরে 3 আছে, তার মানে সর্বনিম্ন এটাই কমন যাবে। কমন মানে হচ্ছে ভাইয়া এই টার্ম আর বসবে না। দেখো 27 এ কিউব বি কিউব বাদ গেছে, বি কিউব বসবে না কেন? বি কিউব কমন মানে ভাগ চলে গেছে, প্লাস 64 বি কিউব উদাও। এই বি কিউবকে নিয়ে উদাও। মনে করবো এরকম যে এখানে যে বি কিউব ছিল এটা ছিল স্ত্রী, এটা ছিল স্বামী, তাহলে এ একে নিয়ে দূরে কোথাও চলে গেছে। কেন? কারণ একই জিনিস। এরকম কমন মানে সে তাকে নিয়ে চলে যায়। বাঘের সুন্দর সিস্টেম হচ্ছে এটা। তাহলে চলে গেল, রয়ে গেল কি? সি কিউব। দেখো এখন কি করবে? বি কিউব। আর ছোট্ট আরেকটা কাজ বাকি আছে ভাইয়া, ছোট্ট আরেকটা কাজ বাকি। এই 27 আর 64 কে তুমি কি করতে হবে? কিউবের টার্মে ভাঙতে হবে। তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও। 27 কে লিখতে পারবে তুমি 3 কিউব এ কিউব প্লাস 4 কিউব সি কিউব। দেখো বি কিউব দুইটার উপর একসাথে হোল কিউব লেখা যায়, প্লাস 4c একসাথে লেখা যায়। ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। সুন্দর নাম ক। এ কিউব প্লাস বি কিউব, বারবার একই টার্ম আসতেছে ভাইয়া, বারবার একই টার্ম আসতেছে। ক্লিয়ার না? তুমি তুমি একটা দেখছো বুঝো নাই, দুইটা দেখছো বুঝো নাই, তিনটা দেখছো বুঝো নাই, চারটা দেখছো বুঝো নাই, পাঁচটা দেখে তোমাকে বুঝতেই হবে। কেন বুঝতে হবে? একই জিনিস একই কাজ করতেছি ভাইয়া। আমি কি অঙ্ক বানাচ্ছি? না। অঙ্ক কি উপর থেকে আনতেছি? না। আমি জাস্ট প্রসেস গুলো অ্যাপ্লাই করছি, হয়ে গেছে। তুমি প্রসেস অ্যাপ্লাই করবে, তোমার হয়ে যাবে। ঠিক আছে। বি কিউব এ প্লাস বি বসাও। এ প্লাস বি, আবার ব্র্যাকেট দাও। এদিকে ব্র্যাকেটটা দেওয়া লাগবে না, ব্র্যাকেটটা এখানে দাও। কেন? কারণ এখানে টার্মগুলো আসবে। তাহলে হচ্ছে এ প্লাস বি স্কয়ার মাইনাস এ বি প্লাস এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার বি স্কয়ার। আচ্ছা তাহলে দেখো, তাহলে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, আমাদের অঙ্ক শেষ। আর কিছুই করবো না, তারপর শুধু ভিতরের ক্যালকুলেশন গুলো করবো। 3a প্লাস 4c, 3 এর উপরে স্কয়ার মানে 9 এ স্কয়ার মাইনাস 3 4 কত? 12
এসি প্লাস 16 সি স্কোয়ার, 4 এর উপর স্কোয়ার 16 সি স্কোয়ার। আনসার শেষ। শেষ, ঠিক আছে। তাহলে ক্লিয়ার। আসো পরেরটা যাই। পরেরটা ভাইয়া কি বললো? দেখো 8 নম্বর অঙ্ক মাত্র করতেছি। 56x কিউব মাইনাস 189 y কিউব, অঙ্ক নাম্বার 8। কিন্তু আমরা তার আগে কত করে আসছি ভাইয়া? 6 7 9 10 11 14 15 22, এগুলো সব শেষ। এখন 8 নম্বর অঙ্ক করতেছি। কেন? জাস্ট ওগুলো থেকে আমার মনে হয়েছে একটু ট্রিকি, এজন্য করাইতেছি। দেখো a কিউব b কিউব, a কিউব b কিউবের টার্মে বসবে, কিন্তু ভাইয়া 56 কি করতে হবে? সংখ্যা কমন নিতে হবে। এখন এখানে দেখো 56 কমন নেওয়া যাবে না। কেন? 56 দ্বারা 189 কে ডিরেক্ট ভাগ যায় না। কিন্তু কিন্তু তোমার সংখ্যা কমন নিতেই হবে। কেন নিতে হবে? কারণ x কিউব y কিউবের সাথে ছোট ছোট করে সংখ্যা লিখে হোল ব্র্যাকেট দিয়ে বসাতে হবে। এজন্য যদি আমরা লিখি, তাহলে দেখো 56 একটা কি সংখ্যা ভাইয়া? জোড় সংখ্যা। 189 একটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। কিভাবে বুঝছি? দেখো একদম শেষ সংখ্যাটা নয়, একটা বিজোড়, এর জন্য এটা পুরোটাই একটা বিজোড় সংখ্যা। এখন ধরো যদি আমি দুইটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করি, দুইটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করি, তাহলে 56 2 দ্বারা ভাগ যাবে, কিন্তু 189 যাবে না। তাহলে আমি বুঝে গেছি যে 2 দ্বারা, মানে অর্থাৎ জোড় সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, বিজোড় সংখ্যা দ্বারা করতে হবে। যেমন তুমি যদি 3 দ্বারা 56 কে ভাগ করো, কত হবে? একটা সংখ্যা হবে, কিন্তু 3 দ্বারা 189 কি ভাগ যাবে? হয়তো যাবে না। এরকম, তার মানে আমি জোড় সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। কি সংখ্যা দ্বারা ভাইয়া? সরি, যে কোনো বিজোড় সংখ্যা দ্বারা, হয় 1, নাইলে 3, নাইলে 5, নাইলে 7, এইরকম বিজোড় সংখ্যা দ্বারা। কেন? কারণ দেখো, সাপোজ মনে করো যে 56 কে একটা বিজোড় সংখ্যা দ্বারা ভাগ যাবে। কেমন যাবে? আমি যদি করি, মনে করো যে 7 56, 7 8 56, তাহলে জোড় সংখ্যাকে বিজোড় সংখ্যা দ্বারা ভাগ চলে গেছে, কিন্তু বিজোড় সংখ্যাকে বিজোড় সংখ্যা দ্বারা ভাগ যাইতেছে না। তাহলে কি করতে হবে? জোড় সংখ্যা দ্বারা ভাগ যাইতেছে না, তাহলে এরকম একটা বিজোড় সংখ্যা নিলাম, তা দিয়ে 56 কে ভাগ গেল, তা দিয়ে 189 কে ভাগ দিল। অর্থাৎ ভাই 1 3 5 7 এর ভিতরে দেখলাম যে 7 সংখ্যাটা দ্বারা ভাগ যায়। তোমরা 56 তে প্রথমে কি করবে? এক দিয়ে তো দরকার নেই, 3 দিয়ে ভাগ করে দেখবে 189 কে দেখবে, 56 কে 5 দিয়ে করে দেখবে 189 কে 5 দিয়ে করে দেখবে, 56 কে 7 দিয়ে করে দেখবে, 189 কে 7 দিয়ে করে দেখবে, এভাবে করে দেখবে। দেখার পরে দেখবে যে আসলে কি 7 দিয়ে আলটিমেটলি দুটো সংখ্যা দিয়ে করে ভাগ যাইতেছে। তাহলে যাওয়ার পরে মনে করো যে এখান থেকে 7 কমন নেওয়ার পরে কমন মানে হচ্ছে ভাগ। কি ভাইয়া? ভাগ। 7 দ্বারা 56 কে ভাগ করলে 8, এক্স কিউব তে এক্স কিউব বসে যাবে। 7 দ্বারা 189 কে ভাগ করলে কত জানো? 27। এখন দেখো 7 27 189। তারপর আমি একবার দেখতেছি, 27 7 7 7 49 এর 9 হাতে আছে 4, 7 দুগুণে 14, 14 আর 9 কত? 14 আর 9 7 7 49। ভাই দেখতেছি, দাঁড়াও, 189 আর হচ্ছে 7 দিলাম। 7 18 এর ভিতরে যাবে দুইবার যাওয়ার পরে 7 দুগুণে 14 গেল 4 আর 9 7 7 49। দেখো 7 189 কে ভাগ দিলে কত হয়? 27।
আবার 7 7 কত হয় ভাইয়া 199 কিভাবে 7 7 49 9 হাতে আছে 4 7 2 14 14 আর 4 18 14 আর 4 18 মানে টোটাল কথা হচ্ছে যে আমরা 7 কে 199 দ্বারা ভাগ দিলে 27 হবে। এখন দেখো আমি সহজে কেন পেরে গেছি মানে কেনই 27 হয় আমার কনফিডেন্ট কেনই ছিল যে 87 হবে 27 ভাইয়া জানি 8 কে 2 কিউব লেখা যাবে 27 কে 3 কিউব লেখা যাবে সহজ অঙ্কের টার্ম ধরতে পারলে অঙ্ক সহজ এই জন্য ভাইয়া 7 দিয়ে এটাকে 7 8 56 বড় একটা সংখ্যা 27 ছাড়া আবার 64 হলে বেশি হয়ে যায় এত দিলে 199 হবে না অনেক দূরে চলে যাবে আচ্ছা যাই হোক অনেক কথাই হইলো দেখো এখন কি করা যাবে ভাইয়া a কে 2 কিউব a কে x কিউব মাইনাস a কে 3 কিউব a কে y কিউব ব্র্যাকেট ক্লোজ করো 7 সেকেন্ড ব্র্যাকেট দাও 2x হোল কিউব মাইনাস 3y হোল কিউব তাহলে দেখো ভাইয়া প্রথমে কি করছি দুটো সংখ্যাকে 7 দ্বারা ভাগ যায় আমরা 7 দ্বারা দিলাম দেওয়ার পরে এখানে 7 দ্বারা ভাগ দিলাম 8 এখানে 27 8 কে কিভাবে লেখা যায় 2 কিউব 27 কে 3 কিউব দিলাম তারপরে দেখো 2x হোল কিউব মাইনাস 3y হোল কিউব a কিউব মাইনাস b কিউবের টার্ম বাকিটা তোমাদের কাজ h w তুমি করবা আর আমি আশা রাখি এতগুলো অঙ্ক করানোর পরে এই জিনিস তুমি পারবে ঠিক আছে না ভাইয়া এই জিনিস পারবে তাহলে আসো পরের অঙ্কে চলে যাই দেখো পরের অঙ্কটা এগুলো থেকে একটু ভিন্ন আমরা এই টার্ম থেকে বের হয়ে গেলাম দেখো ভাইয়া পরের অঙ্কটা কি 12 নম্বর অঙ্ক কি বললো দেখো অঙ্কে কথা বলতেছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার তুমি ছোটবেলায় শিখছো a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই জিনিসের পরিবর্তে এই জিনিস বসানো যায় না দেখো কিভাবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হুবহু মিলে গেছে এটার পরিবর্তে আমি এটা বসাইছি প্লাস পাশে যেটা ছিল সেটা বসাইছি দেখো এখন এই পুরো টার্মটাকে তুমি এ ধরো এটাকে বি ধরো তাহলে সূত্র হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি ভাইয়া a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি ভাইয়া ভাই পাশে লেখা আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b মাইনাস b তার মানে হচ্ছে এই পুরোটার সাথে এটা একবার যোগ এই পুরোটার সাথে এটা একবার বিয়োগ দেখো কিভাবে লিখি a প্লাস b দেখো a প্লাস b আবার a মাইনাস b এই পুরোটাকে বাইরে এ ধরছি a প্লাস b এই পুরোটা যা ছিল এটা আমাদের দেখা দরকার নাই আবার a মাইনাস b দেখো অঙ্কই শেষ কি করলাম প্রথমে এটা একটা সূত্রে যায় এই সূত্র একদম কমন সূত্র বাচ্চাকালের সূত্র তুমি জানো a মাইনাস b হোল স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার স্কয়ার ছিল স্কয়ারের সূত্রে চলে যায় a প্লাস b a মাইনাস b ক্লিয়ার দেখো নেক্সট অঙ্ক নেক্সট হচ্ছে ভাইয়া দেখো ভাইয়া তাহলে এখানে কি করা যায় এটা যেমনি আছে এমনি রাখো মাইনাস 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 একটা মাইনাস কমন নাও a স্কয়ার প্লাস 6a প্লাস 9 মাইনাস কমন মানে ভাগ মাইনাস দ্বারা মাইনাসকে ভাগ করছো প্লাস মাইনাস দ্বারা মাইনাসকে প্লাস মাইনাস দ্বারা মাইনাসকে ভাগ করছো প্লাস সবগুলো টার্ম প্লাস হয়ে গেছে 16 y স্কয়ার মাইনাস দেখো a স্কয়ার প্লাস এখানে এটাকে আমরা একটা সূত্রের টার্মে লিখবো তুমি a স্কয়ার প্লাস সূত্রের 2 আনো এ যেটা লিখছো সেটার জায়গায় বসায় দাও এখন ভাই এখানে কত দিলে 6 হবে কত দিলে 2 এর সাথে কত গুণ করলে 6 হবে ইয়া 3 গুণ করছো
তারপরে দেখো তোমার এখন 2ab, দেখো এই জিনিসটারে আমরা সূত্র স্টাইলে ভাঙায় লিখছি, কিন্তু 2ab আমরা তিনটা টার্ম নিয়ে আসছি, সূত্রের 2ab আমরা নতুন একটা টার্ম নিয়ে আসছি, কিন্তু গুণ করলে তো আলটিমেটলি এটাই হয়, তাহলে এটাকে ভেঙে আমরা এটা লিখতে পারি। তার মাধ্যমে আমরা পেয়ে গেছি যে b কত 3, তাহলে b স্কয়ার। দেখো আবার এটাও মিলে গেছে, এটাও মিলে গেছে। তোমার মাথায় উপরেরটারে কেমনে করতেছো ওটা না, তোমার চিন্তা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এভাবে চোখ খেটে বসায় যাবে। যাওয়ার পরে দেখো হলো y স্কয়ার মাইনাস, ভাই এটা কিসের সূত্রে পড়ছে, a প্লাস b হোল স্কয়ার, একদম সহজ। এখন দেখো তোমার আছে b এর জায়গায় কি ভাইয়া 3, b এর জায়গায় কত আছে ভাইয়া 3, a প্লাস b হোল স্কয়ার। এখন দেখো 16 তে ভাইয়ারা কতর উপর স্কয়ার দিতে পারি, 4 এর উপর স্কয়ার দিলে 16, y এর উপর স্কয়ার দিলে 16, তাহলে আমরা 4 এর উপর স্কয়ার y এর উপর স্কয়ার একসাথে দিব, 4y স্কয়ার মাইনাস a প্লাস 3 হোল স্কয়ার। দেখো একবার a স্কয়ার মাইনাস b স্কয়ার, উৎপাদকে বিশ্লেষণ করলে তো বাইরের সূত্র আলটিমেটলি এগুলো লাগবে। এখনো দেখো মাঝখানে কি আছে, দুইটা ব্র্যাকেট মাঝখানে মাইনাস, তার মানে উৎপাদকে বিশ্লেষণ এখনো হয় নাই, এখন সূত্রে পালাইলে তারপরে হবে। সূত্রে পালাও, a প্লাস 3 a মাইনাস b, দেখো মাঝখানে ব্র্যাকেটের মাইনাস আছে, যেহেতু আমরা b কে ধরছি দুইটা টার্ম, তাহলে দুইটা টার্ম সূত্র হচ্ছে a প্লাস b, প্লাস লিখছে আর কোনো সমস্যা নাই, কিন্তু মাইনাসের ক্ষেত্রে তো আবার ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। দেখো তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, 4y প্লাস a প্লাস 3, 4y মাইনাস a মাইনাস 3। দেখছো এই মাইনাসটা তো দুইটার সাথেই আছে, কিন্তু আমরা একবারে না বুঝলে দুবারে লিখছি। ঠিক আছে ভাইয়া, ভাইয়ের এখানে সাউন্ডে একটু সমস্যা করতেছে, এজন্য আজকে এ পর্যন্তই থাকুক। ইনশাআল্লাহ পরের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে এবং অন্য টাইপগুলো নিয়ে ভাইয়েরা নেক্সট ভিডিওতে আসছে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।